আসসালামু আলাইকুম, আমি আছি মোহাম্মদ রেজা। পুরো সত্য একটি ঘটনা বা দুর্নীতি কি বা কিভাবে বা কত প্রকার পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। শুধু তুলেই ধরব না, এই বিষয় পুরো ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করব। আমরা সচরাচর জানি গ্যাস 3 থেকে 4 প্রকার হয়, যেমন জ্বালানি গ্যাস, এলপিজি গ্যাস, সিএনজি গ্যাস বা আরেকটা পদার্থ গ্যাস। এক একটা গ্যাসের এক একটা কাজ। আর এই গ্যাস যদি বেশি টাকার মুনাফার লাভে প্রতারণা করে বিক্রি করে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী বা সিএনজি পাম্প অথবা এলপিজি ক্যাম্পের মালিকগুলো, পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। পুরো অনুষ্ঠান সাথে থাকবেন। আমি এখন যে বিষয় দেখানোর চেষ্টা করছি, এটি একটা পাম্প। মূলত যে সাধারণ আমরা জনগণ যেটা আমরা জানি এলপিজি পাম্প, যে এলপিজি পাম্প থেকে গাড়িতে সরবরাহ করার জন্য নিয়ম নীতি থাকলেও অথচ রাত 10টা থেকে 11টা পার হলেই দেখতে পারবেন এই রাতের অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে সরাসরি সিলিন্ডারের বোতল গ্যাস মজুত করছেন। এই গ্যাস প্রত্যেকটা বোতলেই 12 থেকে 14 কেজি গ্যাস মজুত করছেন। এবার ভাবতে পারেন, তাহলে তো জনগণ লালে লাভ। যদিও সরকারি মোতাবেক 11 থেকে 12 কেজি গ্যাস দেওয়ার কথা থাকলেও তাহলে 14 থেকে 15 কেজি এখানে গ্যাস লোড করছে, তাহলে কি জনগণ লাভে? আসলে তা না। এই গ্যাস এখান থেকে ক্রয় করে কিছু অসাধু ব্যবসায়িক আছে, তাদের নিজস্ব গোপনীয় জায়গা আছে, যে জায়গায় নিয়ে এই গ্যাস বোতল থেকেই আবার রিফায়ারিং করা হয় তাদের করা মেশিনের মাধ্যমে, যে মেশিনের নেই কোনো সেফটি বা নেই কোনো অনুমোদনহীন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে। শুধু এই ঘরেই না, বরঞ্চ আশেপাশে বা তার চারিদিকে যদি 2-4-5 থেকে 10টা দোকানও থাকে, ঘটতে পারে দুর্ঘটনা। তাহলে ভাবেন, এত বড় ঝুঁকিপূর্ণ ভাবেও এই গ্যাস প্রতারণা করে ব্যবসা চালিয়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এখানে গ্যাস মজুত করা কমপ্লিট। প্রত্যেকটা গাড়িতে 70 থেকে 100টি বোতল গ্যাস লোড করা হয়। আর প্রত্যেকটা বোতলের গায়ে কোনো না কোনো ব্র্যান্ডের বা কোনো ভালো কোম্পানির নাম লেখা আছে, দেখেন। এবার আসেন, এই বোতল কোথায় যায় বা কিভাবে বোতলজাত করছে, নাম পরিবর্তন করছে। এবার একটু ওখানে যাওয়া যাক। যে সিএনজি পাম্পের বা যে এলপিজি পাম্পের আমরা বোতল দেখানোর চেষ্টা করেছি, এই বোতল এখান থেকে পুড়িয়ে এমনকি লোড করে সরাসরি এই ঘরের মধ্যেই তারা মজুত করে রাখেন। আর এখান থেকেই তাদের উপজেলায় বিভিন্ন জায়গায় সাপ্লাই করে আসছেন বিভিন্ন কন্ট্রাক্টরের মাধ্যমে বা সাপ্লাইকারীর মাধ্যমে। এখন আসেন, তাহলে এখান থেকে যদি প্রত্যেকটা বোতলে 10 থেকে 12 লিটার বা 12 থেকে 14 লিটার গ্যাস লোড করা হয়, তাহলে এখানে কেন বোতল চেঞ্জ করছে? হ্যাঁ,
এখানে আপনারা খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা বোতল থেকে গ্যাস নামানো হচ্ছে, এলপিজি গ্যাস। আর এই এলপিজি গ্যাস প্রত্যেকটা বোতল থেকে 4 থেকে 5 কেজি নামানো হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে বালু বা দেওয়া হচ্ছে পানি, অতএব ওজন বৃদ্ধি করার জন্য। আর এই ওজন বৃদ্ধি করেই এই প্রতারণা করে বিভিন্ন জায়গায় হাতিয়ে নিচ্ছে টাকা, আর সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে। আর প্রত্যেকটা গ্যাসের বোতল নেওয়া হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। যতটুকু দেখানোর চেষ্টা করেছি অবশ্যই বুঝতে পারছেন। তবে মূলত এদের এই কাজ করা ঠিক বা বেঠিক এটা সাধারণ জনগণ বা প্রশাসনই বলতে পারবে। তবে আমরা যতটুকু জানি যে গ্যাসটা এখান থেকে আমদানি করা হচ্ছে, এই গ্যাস মূলত গাড়ির জন্য জ্বালানি বা বাসাবাড়ির জন্য ব্যবহারের জন্য অনুমতি নেই। তারপরেও অনুমতি ছাড়াই এখান থেকে গ্যাস সরাসরি বিক্রি করে বেশি টাকার লাভে দিয়ে দিচ্ছেন কিছু প্রতারকের হাতে। আর এই প্রতারক বিভিন্ন অসহায় ফ্যামিলি বা বিভিন্ন সাধারণ জনগণের কাছে পৌঁছে দিচ্ছে 2200 থেকে 2300 বা কোনো কোনো বোতল 2500 টাকাও নিচ্ছে। আর প্রত্যেকটা বোতলের ভিতরেই সর্বোচ্চ 8 থেকে 9 কেজি গ্যাস থাকবে, এর বেশি না। আর এই 8 থেকে 9 কেজি গ্যাস নেওয়া হচ্ছে 22 থেকে 2500 টাকা। আর সুযোগ সন্ধানী ব্যক্তিরা হাতিয়ে নিচ্ছেন টাকা। এমন এক ঘটনা বারবার নিউজ করার পরেও তারপরে এখন পর্যন্ত তারা এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছে শুধু টাকার জোরে। প্রশাসন একাধিকবার তাদেরকে সতর্ক করলেও বা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি আছে তারাও তাদেরকে সতর্ক করেছেন, তারপরেও টাকার ক্ষমতায় টাকার জোরে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। আমরা যে পামটা দেখানোর চেষ্টা করেছি, এই পামটা মূলত কুমিল্লা সদর উপজেলায় দিঘিরপাড়, অতএব 2 নং দুর্গাপুর উত্তর ইউনিয়নে মেন রাস্তার সাথেই এই পামটা অবস্থিত। অর্থাৎ এখানে এত জনবহুল বসবাস করে বা সাধারণ জনগণ, অথচ সাধারণ জনগণ বা এত মানুষের ভিড়েও কিভাবে এই প্রতারণা করে যাচ্ছে। আমরা যতটুকু জানি যে একটা পাম্পে থেকে সর্বোচ্চ যদি 7 থেকে 8 কেজি কোনো গাড়িতে বা কোনো প্রাইভেট কাটে এই ধরনের এলপিজি গ্যাস দেওয়া হয়, মূল্য সর্বোচ্চ 1000 টাকা আসে। আর যদি কোনো ব্যক্তির কাছে সিলিন্ডারের ভিতরে ভর্তি করে 8 থেকে 10 লিটার বা 10 থেকে 12 লিটার এখানে মজুত করে দেওয়া হয়, তাহলে তার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে 1500 টাকা। তাহলে এখানে তফাৎ এতটুকুই। যদি প্রাইভেট কার্ডে দিচ্ছে তাহলে এখানে পাচ্ছে 800 থেকে 900 টাকা, আর যদি আলাদাভাবে বিক্রি করছে তাহলে দিচ্ছে 1500 টাকা। তাহলে প্রত্যেকটা বোতল 6 থেকে 700 টাকা মুনাফার জন্য এই ধরনের প্রতারণা করে যাচ্ছে। আর এই গ্যাস বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়নে এক অসাধু ব্যবসায়িক সরাসরি ঘরের ভিতরেই উৎপাদন করে বলে চালিয়ে দিচ্ছে সাধারণ জনগণের কাছে। তবে এই ধরনের ব্যবসায়িকের বিরুদ্ধে একাধিকবার নিউজ করা হয়, একাধিকবার অভিযোগ করা হয়, এখন পর্যন্ত এই ব্যবসা পরিচালনা করে যাচ্ছে, বরঞ্চ আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। বন্ধ করা তো দূরের কথা, ব্যবসায় নাকি লস গেছে, যার কারণে রাতে যদি 1 গাড়ি মাল কিনতো এখন বর্তমান মাল নেওয়া হচ্ছে 2 থেকে 3 গাড়ি। অতএব গড়ে দাঁড়ায় 100 থেকে 150 বোতল। এতে লাভবান কে হচ্ছে? পাম্পের মালিক এবং যে ব্যবসা পরিচালনা করছে গ্যাস সিলিন্ডারের ব্যবসা, এই প্রতারক সাহেব। উভয় পক্ষে লাভবান, মাঝখানে লস খাচ্ছে
দেশের সাধারণ জনগণ। তবে স্থানীয় সূত্রে জানা যায় একাধিকবার অভিযোগ এসেছে, এদেরকে একাধিকবার বন্ধ করার কথা বললেও, প্রশাসন নির্দেশনা দিলেও, একাধিকবার নিউজ সম্প্রচার করলেও তাদেরকে বন্ধ করা সম্ভব হয়নি। তবে আবারও জোর দাবি জানিয়েছে এই ধরনের পাম্পের মালিক বা এই ধরনের অসাধু ব্যবসায়িক শায়েক এই ধরনের প্রতারণা করে যাতে মানুষের কাছে গ্যাস পৌঁছে দিতে না পারে 8 থেকে 10 কেজি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের গ্যাস আর সাপ্লাইও না করতে পারে, যার জন্য সাধারণ জনগণ আহ্বান জানিয়েছে অতি দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। তবে এবার যাচ্ছি আগামী কোনো পর্বে সঠিক তথ্য নিয়ে সরাসরি উপস্থিত থাকবো আমি মোহাম্মদ রেজা। দেখতে চোখ রাখবেন কুমিল্লা ক্রাইম বার্তায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।